আমার কাছে অনেক মানুষ আসে আহ, বিভিন্ন রকম মানসিক অশান্তি নিয়ে। কিন্তু আমি একটা জিনিস নিজে জীবনে উপলব্ধি করে দেখেছি এবং বিশ্বাসের সাথে বলতে পারি, জব হচ্ছে আমাদের একটা বিশাল বড় অস্ত্র। জব এমন একটা মেন্টাল স্টেটে আমাদের নিয়ে যায়, আমরা না এই ওয়ার্ল্ডে থাকলেও আমাদের কোনো ক্ষতি হয় না। সিরিয়াসলি, এটা আমার নিজের অভিজ্ঞতা বলে। জবের দুটো উপকার আছে এবং এই দুটো উপকার ভীষণ মারাত্মক। খুব মন দিয়ে শুনবেন, আজকের রিল আপনাকে চেঞ্জ করে দিতে পারে। আমি এমন আগে মা দুর্গার একটি মন্ত্র আমি বলেছিলাম, আমি যেগুলো বারবার রিপিট করলে কি হয়। যেমন আমি যে বীজ মন্ত্রটাই বলেছিলাম, আপনি যদি সেটাকে রিপিট করেন বা আপনার যে গুরু প্রদত্ত মন্ত্র রয়েছে সেটাকে রিপিট করেন, বা আপনি যদি মনে করেন যে কোনো একটা সাধনার মধ্যে দিয়ে যাবে, কি উপকার হবে? এক, তন্মাত্রা বলে একটা কথা আছে, অর্থাৎ আমরা যা চিন্তা করি তার একটা ভাইব্রেশন, তার একটা ঢেউ আমরা কসমসে ছড়াই, এবং কসমস সেই সমান তরঙ্গ পাঠায়। ওই জন্যই খারাপ চিন্তা করলে খারাপ আসে, ভালো চিন্তা করলে ভালো আসে। আপনি যখনই জপ করছেন বা মন্ত্র উচ্চারণ করছেন, জোরে বা আস্তে বা মনে মনে, আপনার শরীরে একটা একটা নির্দিষ্ট ভাব তরঙ্গ উঠছে, যেটা আপনার শরীর মনকে প্রোটেক্ট করছে। আপনার চিন্তা তরঙ্গ আপনার কবচ হয়ে দাঁড়াচ্ছে। এর ফলে কি হচ্ছে? কোনো অশুভ শক্তি আপনার কাছে আসছে না, যেটা খুব টাফ টাইমে আসে, যেটা আমাদের ডুবিয়ে দেয়। কিন্তু নাম আমাদের ভাসিয়ে রাখে। আমাদের ভাইব্রেশন জপের সঙ্গে সঙ্গে যেটা ওঠে, সে নেগেটিভিটিকে আটকে দেয়। নাম্বার 2, আমাদের মন খুব রেস্টলেস। আমরা সবসময় না ওভার থিঙ্কিং করি। একটা চিন্তা করতে করতে আর একটা চিন্তায় চলে গেলাম, একটা ডিপ্রেশন থেকে আর একটা ডিপ্রেশনে চলে গেলাম। আমরা ঠিক লাগাম পরাতে পারি না আমাদের চিন্তাগুলোকে, অ্যান্ড উই কিপ অন থিঙ্কিং 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 থিঙ্কিং। এই লুপটা থেকে বেরোতে সাহায্য করে জপ। আপনি একটি মন্ত্রের মধ্যে আপনার মনকে আটকে রাখছেন, আপনার মনকে উদ্ধার করছে, এবং যত আপনি একটা চিন্তার মধ্যে নিজেকে স্থির রাখবেন, আপনি মানসিকভাবে, শারীরিকভাবে আপনি কিন্তু প্রচণ্ড পাওয়ারফুল হতে চলেছেন। বিকজ আপনি স্ক্যাটার্ড হয়ে যাচ্ছেন না, আপনি একটা জায়গায় স্থির। তাহলে বুঝুন, আপনি যত আপনার দেওয়া মন্ত্র বা আপনার মানে গুরু প্রদত্ত মন্ত্রের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখবেন, রিপিট করবেন, শুতে বসতে। মা যেমন বলেছেন, মা খুব সুন্দর কথা বলেছেন যে চলতে ফিরতে, খেতে শুতে, কাজের মধ্যে যখনই সময় পাবে, বিশ্রামের সময়, সব সময় জপ করতে হবে। যখনই অবসর হবে, হাতে কাজ থাকবে না, বৃথা বসে না থেকে, বাজে কথায় কি বাজে কাজে সময় নষ্ট না করে মনে মনে জপ করা ভালো। এই সময় জপের সংখ্যা রাখা দরকার নেই। তাহলে বুঝতে পারছেন মাও কতটা গুরুত্ব দিচ্ছেন জপের উপর। তাই যদি মনে করেন যে আমার এই নেগেটিভিটি সরাতে হবে, আমাকে একটা পজিটিভ ভাইবের মধ্যে থাকতে হবে, এবং নাম্বার 2, আমি ক্লান্ত হব না, আমি স্থির থাকব, তো জব হচ্ছে আলটিমেট। চেষ্টা করে দেখুন। যদি মনে হয় যে কোনো সমস্যা হচ্ছে, আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর যদি মনে হয় এটা দারুণ ফল দিচ্ছে, সেটাও আমাকে জানাতে পারেন। খুব ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা।